মেসেজ দিয়ে, যাতে আপনারা কি এটা চেঞ্জ করে নিতে পারেন, তাহলে ক্লাস টাইম কি নষ্ট হবে না। ওকে, হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট রানিং দিয়ে দেবেন। হ্যাঁ, আমি দেখেছি এটা। আচ্ছা, খেয়াল করি স্ক্রিন শেয়ার হয়েছে সম্ভবত। আমার একটা নতুন ফেসবুক পেজ দেখে আছে। ফেসবুক পেজ এটার কিছু বিষয়, তারপরে ফেসবুক পেজে পোস্টিং এর বিষয়গুলো, প্রিমিয়াম পেজ পোস্ট কিভাবে বুস্ট করতে হয় সেটা দেখাই দেবো আমরা। তো প্রথমে আসতে হবে, কোথায় আসতে হবে, facebook.com/pages। এটা আপনারা রাইট ক্লিক করে আসতে পারেন, অথবা সরাসরি ঠিকানা আসলেও পাবেন। তো এরপরে কি, ক্রিয়েট এ পেজ। এখানে অলরেডি পেজ থেকে থাকে, শো করবে সেই কথা, যেগুলো নাই সেগুলো শো করবে না। ক্রিয়েট যে ক্লিক করে তাহলে কি হবে, নতুন একটা পেজ তৈরি করার যে অপশন গুলো সেগুলো পাবো আমরা। মিজান ভাই, আধা ঘন্টা মিনিট রাখি, নয়েজ সৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এখানে পেজ আমাদের দুই ধরনের, একটা হবে বিজনেস বা ব্র্যান্ড নিয়ে, আর একটা হবে কমিউনিটি অথবা পাবলিক ফিগার নিয়ে। তো বিজনেস বা ব্র্যান্ড কোনগুলো, যেগুলো আমরা ব্যবসা করে যাচ্ছি এমন কিছু। আর যারা খুব জনপ্রিয় ফিগার, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই না, যারা সং সিঙ্গার আছেন, যারা ড্রামা করেন, ড্রামা, এই অসংখ্য ব্যক্তি আছে কি কমিউনিটি বা পাবলিক ফিগার থাকে। অনেক গ্রুপের কি থাকে, কমিউনিটি থাকে। আমাদের কি লার্নিং আর্নিং এর কি আছে, কমিউনিটি আছে, আমরা কিন্তু একটা গ্রুপ করেছি, তাই না, সেটা কমিউনিটি। সম্প্রদায় বলতে করতে চাবেন তখন কি করতে হবে, গেট স্টার্টেড অথবা এটা। আর যখন বিজনেস বা ব্র্যান্ডের কাজ করুন তখন হতে হবে এটা। দুইটা বিষয়। তো যেহেতু আমাদের মূল ফোকাস করতে হয় ডিজিটাল মার্কেটিং, তো আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কি করব, পেজ করব। তো যেহেতু আমাদের একটা বিজনেস বা একটা ব্র্যান্ড, তো আমরা কি এটাকে গেট স্টার্ট ক্লিক করলাম। তাহলে কি হবে, এখানে আমাদের পেজ নেম এবং পেজের ক্যাটাগরি চাবে যে পেজটা কোন ধরনের। জন্য পেজ নেম দিচ্ছি আমরা, সাপোজ এখানে কি দিতে হবে নামটা, আপনাকে সাজেশন দেন যে কি নাম দিয়ে দেবো আমরা। ডিজিটাল মার্কেটিং করবো আমরা এই পেজের মাধ্যমে, তো কি নাম দেওয়া যেতে পারে? তার কোনো আইডিয়া আছে, কে বলতে পারবেন কি দেওয়া দিলে ভালো হয়? বিজনেস বুস্টিং। আর শুনি কয়েকটা, আর কেউ বলবেন না, তাহলে এটা দিয়ে দিই। বিজনেস বুস্টিং।
আচ্ছা, এটা না লিখে আমরা কাজ করি, বিজনেস বুস্টিংটা অতটা না, আমরা করে এখানে হ্যাঁ অনলাইন মার্কেটিং। এখানে অনলাইন মার্কেটিং, এটা ফেসবুক আমাদের একটা পেজের নাম হয়ে গেল, যার নাম কি অনলাইন মার্কেটিং। এখন এই পেজটা কোন ধরনের হবে সেটা কেটে দিতে হবে। আপনার ক্যাটাগরি এখানে কি কি আছে যদি দেখতে চাই আমরা, জাস্ট এখানে একটা লেখেন, লিখে শো করবে। দেখেন আমি এইচ লিখছি, এইচের মধ্যে দেখেন ক্যাটাগরি শো করতেছে। তো আমাদের কোন ক্যাটাগরি, বিজনেস বা মার্কেটিং? তো দেখি মার্কেটিং পাই কিনা। তো এখানে সার্চ করলাম মার্কেটিং, তো দেখেন চলে আসতেছে মার্কেটিং এজেন্সি, ম্যারিন সাপ্লাই শপ, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। তো কোনটা আমাদের জন্য সব থেকে বেস্ট হয় এটা দেখতে হবে আপনাকে। শুধু এটা না, যদি আপনি একটা স্কুলের নামে পেজ করতে চান তাহলে সেখানে কি, এখানে সার্চ করেন স্কুল নামে, তাহলে স্কুল বা কলেজ দেখবেন সেই কি আছে, আপনার এখানে ক্যাটাগরি দেওয়া আছে, প্রাইমারি স্কুল না মার্শিয়াল স্কুল, কোন ধরনের স্কুল সেটা আপনাকে এখানে দিতে হবে। খেয়াল রাখতে হবে যদি আপনার ক্যাটাগরি সেম না থাকে নামের সাথে, তাহলে আপনার অডিয়েন্স কিন্তু সে পাচ্ছেন না। অডিয়েন্স পেতে হলে অবশ্যই কি করতে হবে, আপনাকে নির্দিষ্ট ক্যাটাগরি থাকতে হবে। যদি আপনি দেখা যায় আপনি ব্যবসা করতেছেন ফ্যাশনের, আপনি এখানে ক্যাটাগরি দিয়ে রাখছেন হচ্ছে স্কুলের বা কলেজ, তাহলে অডিয়েন্স কি পারফেক্টলি পাবেন না। তো খেয়াল রাখতে হবে অনলাইন মার্কেটিং এর জন্য আপনার যে নির্দিষ্ট অডিয়েন্স, সেই ক্যাটাগরি ধরার জন্য অবশ্যই ক্যাটাগরি পারফেক্ট দিতে হবে। তো মার্কেটিংটাকে আবার সার্চ করি, তো দেখেন মার্কেটিং এজেন্সি, আমরা এজেন্সি হিসেবে কাজ করবো, আমরা এটাও দিতে পারি, অথবা মার্কেট রিসার্চ কনসালটেন্ট এটাও করতে পারি, অথবা অ্যাডভার্টাইজ মার্কেটিং, তিনটার যেন একটা দিতে পারবো, বা লাস্টে যেটা আছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এটাও দিতে পারে। তো চারটার মধ্যে সব থেকে বেস্ট হবে মার্কেটিং এজেন্সি রাখা, যেহেতু আমাদের একটা এজেন্সি হবে, কারণ যেহেতু সকালে আমরা একসাথে কাজ করতেছি। তো আমাদের নাম হচ্ছে মার্কেটিং এজেন্সি। এখন কি চাবে, অ্যাড্রেস, যে আপনার ঠিকানা কোথায়। তো এটা বর্তমান ঠিকানা কোথায় সেখানে দিতে হবে। দেন ঠিকানা দিলাম, সাপোজ এখানে আমরা যে মতিঝিল, সিটি বা কান্ট্রি ঢাকা। দেখেন এখানে লোকেশন ফরিদপুর, ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ কোথায় এটা আসলে, তো সেটা লিখতে হবে এখানে। তো আমরা এখানে বর্তমান লোকেশন চুজ করতেছি এখানে আমার, তো আমি আপাতত চেঞ্জ করে দিই এটা একটু, সার্চ করি মতিঝিল লিখে। আচ্ছা নিচ্ছে না এটা, কারণ আমার এখানে লোকেশন অন করা আছে। তো ঠিক আছে, আমি ঢাকা বাংলাদেশটা দিচ্ছি আপাতত। তাহলে এখানে অ্যাড্রেস এটা না দিয়ে ফরিদপুর দিচ্ছি আপাতত। এরপরে পোস্টাল কোড, আপনাদের পোস্ট এরিয়ার যে কোড সেটা হচ্ছে পোস্টাল কোড, সেটা দেবেন এখানে। তো ফরিদপুরটা হচ্ছে 7802। এরপরে ফোন নাম্বার, এটা হচ্ছে অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে রাখছি আপাতত। এরপর কি বলছে, ডন সময় অ্যাড্রেস অনলি শো টাউন সিটি রিজিয়ন দ্যাট দিস বিজনেস ইন। যদি আপনি চান এই ঠিকানা দেখাবেন না, তাহলে হাইড রাখতে পারেন। আর যদি না এটা হাইড রাখবো না, এটা আমি পাবলিক রাখবো, তাহলে কি বক্সটা চেক করার কোনো প্রয়োজন নেই। বাট হাইড রাখতে চাইলে এটা কি চেক বক্স দিলে এগুলো কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আনহাইড রাখলাম, আনহাইড রেখে ক্লিক করলাম কন্টিনিউতে। তাহলে কি হবে, আমাদের নামে একটা পেজ হয়ে যাবে যার নাম হচ্ছে অনলাইন মার্কেটিং। এরপর কি বলতেছে, অ্যাড এ প্রোফাইল পিকচার। একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। প্রোফাইল পিকচার অ্যাড করার মাধ্যমে আপনার যে লোগো থাকতে পারে সেটা এখানে রাখতে পারেন, সিগন্যাল থাকতে পারে, ছোট্ট একটা আইকন। তো প্রোফাইল পিকচারটা ফেসবুকের বর্তমান যে সাইজটা, সেই সাইজটা খেয়াল রাখতে হবে। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন ফেসবুক প্রোফাইল পেজ ডাইমেনশন,
2020, তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের বর্তমান যে সাইজটা আছে সেভাবে। মুখস্থ বলে দিয়ে আপনারা মুখস্থ করে রাখবেন। তো মুখস্থ বিদ্যা আসলে শিখে লাভ নেই। আপনারা কি করবেন, যে কোনো বিষয় যদি প্রথম দিকে খুঁজে না পান, মনে না থাকে কি করতে হবে, গুগলকে প্রশ্ন করতে হবে। কারণ গুগলকে শিখতে হবে, একা একা সলভ করার চেষ্টা করতে হবে। তো এখানে কি লিখলাম, ফেসবুক প্রোফাইল ডাইমেনশন যদি 20 লিখলাম, তাহলে এটার সাইজ কেমন এখানে দেখাচ্ছে যে তাহলে স্কোয়ার সাইজ হলে ভালো হবে, যার সাইজ কত 40 পিক্সেল বাই 40 পিক্সেল এর মধ্যে, অথবা 180 অথবা 360 এটা কি আমাদের স্কোয়ার টাইপের হতে হবে। তো আপনাদের কি করতে হবে, প্রথমত ক্যানভা বা গ্রাফিক টুল ইউজ করে এই সাইজের ছবি তৈরি করতে হবে, যেটা আপনাদের স্কোয়ার সাইজের হবে 40 বাই 40, তো 80 বাই 80, অথবা 160 বাই 160। ঠিক আছে, তো এইভাবে আমাদের কি করতে হবে, সাইজটা বের করতে হবে। যেহেতু আমার এখানে ছবিটা এই মুহূর্তে পাওয়া নেই, আমি একটা ডেমো ছবি আপলোড দিই, চাইলে আপনারা স্কেপ করতে পারেন, যেটা আমি পরে আপলোড দেবো, এটাও সম্ভব। তো দেখি এটা ছবি আপলোড দেয় এখানে আপনাদের স্ক্রিনশট থেকে, দেখি পাই কিনা। একদিনের একটা ছবি আপলোড দেই, অথবা নিবে না, সাইজটা বড় হয়ে যাবে, ক্রপ করতে বলতে পারেন। হ্যাঁ, সাইজটা নিয়েছে, কিন্তু দেখতে খারাপ দেখা যাবে। আর একটা কভার পিকচার আপলোড দেয় এখানে, ওকে। তাহলে কি হলো, আমাদের এখানে কভার পিকচার আপলোড হয়ে গেল। আপলোড নেয়নি, নিয়েছে। তো দেখেন আমাদের ফেসবুক পেজ কি ক্রিয়েট করা হয়ে গেল, জাস্ট কয়েকটা স্টেপ, একদম সহজ একটা কাজ। কিন্তু আমাদের ফেসবুকের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ফেসবুকের বুস্টিং এর মাধ্যমে, ফেসবুক বুস্টিং বা ফেসবুক পেজ প্রমোট করার মাধ্যমে আমাদের কিছু এক্সটার্নাল আমরা কি করতে পারি, লিড সংগ্রহ করতে পারি, যেটা ফেসবুকের মাধ্যমে সম্ভব। আর ফেসবুকের লিড সংগ্রহটা দেখি, তাই না, ফেসবুকের লিড সংগ্রহ করতে হয়, এটা আমরা দেখি নাই। ফেসবুক গ্রুপ থেকে লিড সংগ্রহ করা যায়। দেন আপনাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের যে গ্রুপগুলো আছে, অফিসিয়াল গ্রুপ, এখানে অ্যাড হতে গেলে তাকে অবশ্যই তাকে ফোন নাম্বার দিতে হয়, রোল নাম্বার দিতে হয়। এটা আপনাদেরটা ছিল না, বর্তমান সবগুলোতেই এটা করতে হচ্ছে। তো ফেসবুকে অ্যাড হতে গেলে তার ফোন নাম্বার দিতে হবে। তো সে যদি ফোন নাম্বার না দেয়, সেটা অ্যাকসেপ্টেবল না। অনেক দেখবেন গ্রুপেও আছে, যখন কেউ অ্যাড হতে চায় বা সেন্ড রিকোয়েস্ট করে, তখন 3-4টা পোস্ট মতো দিতে হয়, তার মধ্যে থাকে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তারা কিন্তু কি করে, এগুলো লিড হিসেবে সংগ্রহ করে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা। তো সেটা করতে পারেন। তো দেখেন এখানে কি আমাদের ছবিটা আমরা দিয়ে দিয়েছি, কভার পিকচারটা হয়ে গেছে এবং বাম পাশে প্রোফাইল পিকচারটা হয়ে গেছে, কিন্তু এটা কি সম্পূর্ণ ক্লিয়ার না, যেহেতু অর্ধেকটা আসছে। এখন এই পেজের যখন নামটা কি দেখেন, এটা হলো পেজের লিঙ্ক, অনলাইন মার্কেটিং নাম্বার দেওয়া আছে 100, এটা মুখস্থ করা অনেক কষ্টকর। আমাদের পার্সোনাল কি প্রোফাইল নেমের যে ইউজার নেমটা চুজ করেছি আমরা, এভাবে কি চাইলে কি প্রত্যেকটা পেজের কি করতে পারি, ইউজার নেম গুলো সেট করতে পারি প্রত্যেকটা পেজের জন্য। সেটা কিভাবে, আমরা এখানে লেখা আছে ক্রিয়েট এ পেজ ইউজার নেম, এখানে ক্লিক করলেও হবে, অথবা সি মোডে ক্লিক করে এখান থেকে আসেন অ্যাবাউট ট্যাবে, দেখেন এখানে কি আছে, অ্যাবাউট ট্যাব আছে। এই অ্যাবাউট ট্যাব অথবা ক্রিয়েট পেজ ইউজার নেম, এখানে ক্লিক করলেও হবে। তো আমি যাচ্ছি অ্যাবাউট ট্যাবে। অ্যাবাউট ট্যাবে অনেকগুলো কাজ আছে, তো এখানে যাচ্ছি আমি আপাতত। অ্যাবাউট ট্যাবের ফার্স্ট কাজ কি, আমাদের এই চ্যানেল বা পেজের ইউজার নেমটা কি করা, আমাদের সিলেকশন করে দেবো। তাহলে কি হবে, আপনার নামটা খুঁজতে সুবিধা হবে। লেখা আছে ক্রিয়েট এ পেজ ইউজার নেম, আমি ক্লিক করে একটা ইউজার নেম দিব। যেহেতু আমাদের পেজের নাম হচ্ছে অনলাইন মার্কেটিং, এমন একটা ইউজার নেম চুজ করি আগে, যে অনলাইন মার্কেটিং। দেন আপনাকে ফেসবুক দেখাবে এটা অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল থাকে ইউজ করতে পারবেন। তো দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল না, আপনার কাজ করি মার্কেটিং অনলাইনটাকে দিয়ে দেখি তো হয় কিনা, একটু ঘুরাই দিই, এটাও দেখেন অ্যাভেলেবেল না। তো এক্ষেত্রে কাজ করতে পারি আমরা, যেহেতু এটা অ্যাভেলেবেল না, আমরা আগের অবস্থানে ফিরে যাই এবং লাস্ট লিখে দিই এলইডি, ফার্স্টে লিখে দিই এলডিপি, তাহলে হয়তো পাওয়া যাবে এলডিপি অনলাইন মার্কেটিং। এটা দিয়ে ইউজার নেম দেখেন, এটা সিলেকশন হয়ে গেছে, তার মানে কি সবুজ দাগ, অর্থাৎ এই পেজটার কি এই ইউজার নেমটা ফাঁকা আছে, অ্যাভেলেবেল। তো আমি এটা ক্রিয়েট ইউজার নেম ক্লিক করলাম,
তাহলে কি হবে, এখন দেখেন এই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল অনলাইন মার্কেটিং 110, কিন্তু দেখেন আমি যদি পেজটাকে রিলোড দিই, এখন এই পেজটা পাওয়া যাবে না। একটা এরর দেখাবে যে হ্যাঁ এই পেজটা আপনার নাই, এবং কি এখানে দেখাবে লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আগে ছিল কি, এটা নাম ছিল, দেন ছিল কি নাম্বার, এখন দেখেন সে নাম্বার নাই, নামটাও নাই, কি আছে আসলে নামটা আছে এখানে এলইডিপি অনলাইন মার্কেটিং, এই নামটা একটা পেজ হয়ে গেছে। আপনারা এটা চাইলে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনাদের এই পেজের ইউজার নেম। আশা করি সব বুঝতে পেরেছেন, পেজ ক্রিয়েট করা, ইউজার নেম ক্রিয়েট করা। এখন সামনে আগাই। এখন আপনার এই পেজের একটা মনে ওয়েবসাইট আছে, বা আপনার এই পেজের উদ্দেশ্যটা কি, এই পেজের সংক্ষেপে আপনি কিছু লিখবেন, তো সেটা আপনি লিখতে পারেন ডেসক্রিপশন বক্সে। কিভাবে লিখতে হয় সেটা দেখে আসি। তার আগে একটা কাজ করে আপনার কিছু স্ক্রিনশট নিয়ে নেই আমি এখানে। আপনাদের গিগ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে পরে দেখবো। আর যেহেতু ঈদের বন্ধ পাবেন 3-4 দিন, আপনারা প্রথম 5টা গিগের প্রস্তুতি সবাই নেন। প্রথম 5টা গিগের, আপনাদের দ্বিতীয় গিগ চলতেছে এখন, অনেকের একটা গিগ শেষ হয়েছে, 2 রানিং। ব্যাচ হচ্ছে 1 আর 3। কবে থেকে? আর যাবেন কবে আর বাড়বেন কবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা বলেছি অনেক শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে এটা নিয়ে, আমরা বলেছি আমাদের সিনিয়রদের কাছে, টাইমটা পানোর জন্য, দেখা যাক কি হয়। আচ্ছা, তো দেখেন আমার কি হলো এখানে, আমার প্রথমে লোকেশনটা যেটা দিয়েছিলাম আমরা ফরিদপুর, সেটাই আছে, যারা চেঞ্জ করতে পারবেন। ওকে, ফোন নাম্বার দেওয়া চেঞ্জ করতে পারবেন, এটা আপনার প্রয়োজন হলে। আর এটা হচ্ছে আপনার মেসেঞ্জারের লিঙ্ক m.me, মেসেঞ্জারের m.me স্ল্যাশ কি আপনাদের ইউজার নেম, আর এখানে facebook.com স্ল্যাশ ইউজার নেম। এরপরে ক্যাটাগরি যেটা দিয়েছিলাম মার্কেটিং এজেন্সি, সেটা এখানে আছে, যারা চেঞ্জ করতে পারবেন। নেম চেঞ্জ করতে পারবেন, সাপোজ বলতেছেন যে অনলাইন মার্কেটিং ভালো লাগছে না, চেঞ্জ করে দেবো, চেঞ্জ করতে পারবেন। দেন কি এডিট বিজনেস ডিটেলস, এই বক্সে ক্লিক করে আপনাদের বিজনেসের যে ইনফোটা, আমাদের এই এজেন্সির কাজগুলো কি কি, এখানে আপনি কি এখানে সংক্ষিপ্ত আকারে আপনার মতন করে গুছিয়ে লিখতে পারেন যে পেজটার কি প্রাইস রেঞ্জ, আমাদের প্রাইসিং কেমন হতে পারে, এটা কি আনস্পেসিফিক আছে, আমরা এখানে এটাকে এটা দিলাম, তাহলে আমাদের এটা সেভ চেঞ্জেস, জাস্ট প্রাইসিং সম্পর্কিত, ফান্ডিংটা এটা যাবে। প্রাইজের রেঞ্জ আপনার এখানে প্রথমটা কি আছে এখানে, একটা না, হ্যাঁ, এটা আপনি যদি একটু গুগল করেন, কপি করেন, আচ্ছা একটু পেস্ট করেন। এখন দেখেন আপনার গুগল কি বলে, দেখেন কি লেখা এখানে, দেখা যায় পাউন্ড সাইন, অর্থাৎ এটা কি আমাদের মুদ্রার একটা একক, যেমন টাকার আছে কি ডলারের কি আছে ডলার চিহ্ন, তাই না, এটা হলো পাউন্ড সাইন। এখানে একটা পাউন্ড সাইন মানে কি, আমাদের এখানে প্রাইস রেঞ্জ, যেমন 1 টাকা 2 টাকা মানে একটা সংখ্যা, তাই না, এরপরে কি 10 টাকা, তাহলে 1 আর 0, এরপরে কি 100 টাকা 1 2 0, এরপরে কি 1000, তাহলে 1 3টা 0। এখন আপনার যে এজেন্সি যে কাজগুলো হবে, সেই রেঞ্জগুলো কেমন হতে পারে, এক সংখ্যার মধ্যে হতে পারে, না 2 সংখ্যা, না 3, না 4, অথবা আনস্পেসিফাইড, নির্দিষ্ট নেই, 5 সংখ্যার হতে পারে। হ্যাঁ, প্রোডাক্ট প্রাইসিং। তো আমরা এখানে কি করলাম, এটা আনস্পেসিফাইড রাখতে পারি, অথবা সর্বোচ্চ সে রাখতে পারি। আমাদের কি 1 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। ওকে, হ্যাঁ, এভাবে আপনার যেটা প্রয়োজন সেটা, কারণ কি অনেক পণ্য পাবেন যেগুলো কি আপনার নির্দিষ্ট, এটা আমাদের মেনশন না করাই ভালো। আমাদেরকে যখন তখন বাড়তে পারে, এজেন্সির কাজ কখনো 500, কখনো 5,000, কখনো 5 লক্ষ হতে পারে। এরপরে কি আছে, এডিট বিজনেস টাইপ, তবে এডিট স্টার্ট ডেট, আপনার এই এজেন্সি কবে শুরু হয়েছিল তার একটা কি ডেট এখানে মেনশন করতে হবে। কারণ আজকে আমরা এটা শুরু করেছি, তাহলে 27/7/2020,
এখানে লেখা আছে আনস্পেসিফাই, এখানে কি উল্লেখ করা না, আমি এখান থেকে উল্লেখ করে দেবো। লোড নিচ্ছে না কেন? পেজটা আমি লোড দিচ্ছি, আবার লোড নিচ্ছে না। মাঝে মাঝে যে কোয়েরিগুলো প্রবলেম করে। সর্বশেষ লোড নিচ্ছে। মাইক্রোফোন না যাচ্ছে কার? মিউট রাখেন বেলাল ভাই, শব্দ হচ্ছে। এখানে এমন কেউ বাকি আছেন যারা প্রথম গিগ পাবলিশ করেন নাই ফাইবারে? এখন আছেন এমন কেউ? আমি ভাই মাইক্রোফোন সমস্যা আপনার। আগে কাজ ছিল না, এখন হচ্ছে সেই আকারে, কিন্তু কান নষ্ট হয়ে যাবে। কাদের ভাই আপনার ছবি আছে আজকে এখানে, আগেরটা ছিল না। আচ্ছা, তো এরপরে ছিলাম কোথায় আমরা? এডিট স্টার্ট ডেট। এখন বলতে হবে এটা আমাদের ফাউন্ডেড হয়েছে নাকি জন্মলাভ করছে নাকি স্টার্টেড নাকি ওপেন্ড না ক্রিয়েটেড। আমরা আজকে কি করেছি? ক্রিয়েট করেছি, তো করতে পারি ক্রিয়েটেড, হতে পারে লঞ্চ, হতে পারে ওপেন্ড। আপনার ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করছে কোনটা করবেন। তো আমরা এটা ক্রিয়েট করেছি, লিখলাম ক্রিয়েটেড। দেন কি আপনার বছর, কত বছর থেকে শুরু করছেন সে বছর লেখানো উল্লেখ করতে হবে। হ্যাঁ বলেন। বুঝি নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ভিন্নতা হতে হয়। যেমন প্রোডাক্ট, এক নতুন যদি প্রোডাক্ট আনতে চান, প্রোডাক্টটা লঞ্চ করে, প্রোডাক্টটা কিন্তু ক্রিয়েট হয় না, প্রোডাক্টটা বর্ন করে না। নতুন একটা পেজ করবেন, যে পেজে হচ্ছে আপনার সাপোজ আপনার একটা পেজ হবে, এবং আপনি চাচ্ছেন আপনার যে আগামী ভবিষ্যৎ অর্থাৎ আপনার যে সন্তান যারা জন্মগ্রহণ করবে, সাপোজ আপনার একটা আজকে ছেলে বা মেয়ে হয়েছে, আপনি কি তার নামে একটা কি করলেন, এখানে একটা পেজ নাম পেজ করবেন, সেক্ষেত্রে বর্ন লিখতে হবে, এভাবে মানে ভাগ হবে। আচ্ছা এক মিনিট, ফোন আসছে অফিসিয়াল, তুহিন স্যারের, একটু কথা নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আলহামদুলিল্লাহ ভালো, একটু গলা সমস্যা হচ্ছে অন্য কথা বলতে, এছাড়া ওভারঅল সব ঠিক আছে। সরি, নতুন ব্যাচ তো, এখন নতুন ব্যাচ থেকে একটু কথা বেশি বলতে হয়, কারণ আপনার শিক্ষার্থী কম তো, দেখা যায় কিছু আগে আসে কিছু পরে আসে, দেখে একটু গাইডলাইন করতে গেলে একটু বলতেই হয়, এই হচ্ছে বিষয়। জি ভাই, আমি তার কাছে একটু প্রশ্ন করেছিলাম যে ভাই আপনাদের তো অনেকেই পরিচিত ছিলেন, কারণ অনেকে ক্লাস করেছেন অলরেডি তাদের এই যে সেতু আপুর ক্লাসে, তো তখন শিক্ষার্থী একটু বেশি ছিল দেন দুই ব্যাচের। তো এখন যেহেতু দুই ব্যাচে কানেক্ট করেছি আমরা, তো সেই হিসাবে শিক্ষার্থীর কথা মিনিমাম 15 জনের মতন রেগুলার, সেখানে আমাদের 6 জন 7 জন, আর যখন 2 টা করে আইডি হয় তখন দেখা যায় 12 জন, ডাবল আইডি সিঙ্গেল পার্সনের। তো এরপরে বললাম যে আসলে কি সমস্যা আপনাদের, তো অনেকে বলে ভাই অনেকে হচ্ছে আপনাদের ঈদের জন্য গ্রাম অফ করছেন, রানিং ব্যাচেরই তো, যেন প্রথম ব্যাচের যে আজকে ক্লাস নিচ্ছে 1 আর 3, তারা বলছে যে ভাই আমাদের ঈদের টাইমটা কম হয়ে গেছে, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে আমাদের মানে ক্লাসটা কিছু দূর পর্যন্ত কন্টিনিউ না করা হতে পারে, অনেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছেন। তো এক্ষেত্রে নতুন যে ব্যাচটা ছিল যে ভালো হতো, যেমন বিকালে 2টা ব্যাচ দিয়েছেন, 45, 46, 47, এগুলোকে যেমন ঈদের পড়তে শুরু করতাম, তাহলে আমাদের কন্টেন্ট গুলো ঠিক থাকতো, অনেকে মিসিং করতো না এগুলো। এই একটা বিষয় ছিল, কারণ আমি ক্লাস শুরু করে দেয় এখন দেখা যাবে রেগুলার ক্লাস আমাদের,
তো আগামী বিশুদ্ধ পর্যন্ত প্রায় 5 ক্লাস হয়ে যাবে সব মিলিয়ে। তো 5 ক্লাস যদি আমি দেখাই 3টা কন্টেন্ট শেষ করতে পারবো মিনিমাম। আর যদি 2 ঘন্টা বসাতে রাখা যাবে না নতুন শিক্ষার্থীদেরকে, পুরাতন হলে 19-20 করে দেখা দিতে যায়, কিন্তু না এটা আসলে। হ্যালো, সবাই শুনছেন আশা করি আমাকে? শিক্ষার্থীদের নিয়ে কথা বলা কিছু। বুঝলাম কোথায় আমরা ক্লাসের, মনে আছে কারো? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম ক্রিয়েটেড বর্ণ নিয়ে। রায়হান ভাই বুঝছেন এটা এখন? যেমন দোকান, এটা ওপেন করা হয়, স্টার্টেড কোনো কিছু শুরু করা হয়, কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, ফাউন্ডেড প্রতিষ্ঠাকাল, তাই না? এভাবে নির্দিষ্ট করে। দিন বছর, বছর কত? 2020 নাকি? ওই এটা লোড নিচ্ছে না এখন, আবার যে করি প্রবলেম করতেছে, টাইম নেই একটু। এরকম কেন হচ্ছে বুঝতে পারতেছি না, ছেড়ে দিচ্ছে বারবার। যেখানে বছর দিয়ে দিলে হবে, যখন বছর দেবেন এখানে বছর দেওয়ার পরে এখানে মাস শো করবে, মাসের পর দিন শো করবে, এইভাবে ওয়ান বাই ওয়ান থাকবে এখানে। দেখেন বছর দিলাম, এরপরে কি মাস, কোন মাস এখন হচ্ছে আগস্ট না জুলাই, জুলাই এখন। এরপরে কি দিন, দিন কত আজকে 27, তাহলে হয়ে গেল ক্রিয়েটেড এত তারিখ এত মাস এত। দেন সেভ ক্লিক করলে কি হয়ে যাবে, এখানে ডেটটা শো করবে। এরপর হচ্ছে এডিট বিজনেস টাইপ, আপনার বিজনেস কোন ধরনের, এখন সেই ধরনটা বলতে হবে। যেন ধরনটা এখানে ডান দিকে লেখা আসবে এডিট, এটা শো করবে না, মাউস নিলে শো করবে এডিট। এটা ক্লিক করে কোন ধরনের, মাই বিজনেস সেলস গুডস অর সার্ভিস অনলাইন, আমার ব্যবসা অনলাইনে কি পণ্য বা সেবা বিক্রি করে। দিস পেজ রিপ্রেজেন্ট এ কর্পোরেট অফিস অর হেডকোয়ার্টার, এই পেজটা একটা হেডকোয়ার্টার মেনশন করতেছে, কোনটা হবে এখানে আমাদের, আমাদের 1 নম্বরটা। আমরা কি একটা পণ্য সেল করবো যেটা কি আমাদের অনলাইন বেস, তো আমাদের 1 নম্বরটা প্রিফার করে। যদি চান কোনো একটা হেড অফিস বা কর্পোরেট অফিসকে রিপ্রেজেন্ট করাবেন, সেক্ষেত্রে কি 2 নাম্বারটা হতে হবে। এইভাবে টাইপটা সিলেক্ট করলেন। সুতরাং এজেন্সি হিসেবে কাজ করবো, আমাদের কাজ কি পণ্য বা সেবা বিক্রি করা। এরপরে এন্টার ইমেল অ্যাড্রেস, এরপরে আপনার এই পেজের জন্য কাস্টম যদি কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে সে দিতে পারেন, সেক্ষেত্রে ওয়েব মেল থাকতে পারে, জিমেল হতে পারে। তো যেহেতু আমার তো নাই, আমি এখানে দিচ্ছি মাই পেজ ডাজেন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, দেন সেভ ক্লিক করলাম, থাকলে দিয়ে দিবেন। এরপরে এন্টার ওয়েবসাইট, যেহেতু কোনো ওয়েবসাইট এই মধ্যে কেনা হয়নি, ডোমেন কেনা হয়নি, তাহলে ডোমেনটা এখানে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, সেভ। থাকলে এগুলো কি ফিল্ডের মধ্যে লিখে দেবেন, লিখে এন্টার দেবেন। এরপরে কি এডিট আদার অ্যাকাউন্ট, যদি আপনার এই পেজ সংক্রান্ত যেমন টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে,
তো সেগুলো কি এখানে ক্লিক করে কানেক্ট করতে পারেন। যেমন ক্লিক করলাম এডিট আদার অ্যাকাউন্ট, তাহলে এখানে কি আমাকে অপশন দেবে কোন অ্যাকাউন্টগুলো আছে আপনার। ক্লিক করলাম অ্যাড অ্যাকাউন্টে, তাহলে এখানে দেখেন প্রথমে আছে ডান দিকে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইচ, আপনি যেটা লাগবে সেটাকে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নেবেন। সাপোজ আপনার টুইটার আছে, আর এখানে কি টুইটার ইউজার নেম দিতে হবে। এরপরে আপনার এখানে আছে লিঙ্কডইন বা ইউটিউব, এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিলে কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। ক্যান্সেল দিচ্ছি যেহেতু আপাতত নাই এগুলো, এখানে দিলাম ক্যান্সেল। এরপরে কি এডিট অ্যাবাউট, আপনার এই পেজের সম্পর্কে অ্যাবাউট থাকতে হবে একটা, সেই অ্যাবাউট এখানে লিখে দেবেন যেটা আপনার মন মতো চাই। যে আমাদের কি, যে আমাদের একটা স্ট্রং টিম আছে, তাহলে কি লিখতে পারি আমরা, উই হ্যাভ এ স্ট্রং টিম। আমি সেভ করে দিলাম, আর লিখলাম না। আপনারা কি এখানে লিখবেন 255 ক্যারেক্টারের মধ্যে। এরপরে কি এডিট ইমপ্রেশন, এটা হচ্ছে আপনার মেনু বার। তো আপনার খাবারের যে আইটেম থাকে না, সাপোজ খাবারের আইটেম, তো এখানে কি আমরা সেটা করতে পারি। আমাদের প্রোডাক্ট আইটেমগুলো কি কি আছে সেগুলো আমরা এখানে করতে পারি। সেগুলো করতে হবে কি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ। কান্ট্রি ওয়াইজ কেমন, যে আপনার চান যে আপনি একাধিক দেশেও সার্ভিস দিবেন, সেই ক্ষেত্রে এটা করতে পারেন। যেমন এখানে ওরা উল্লেখ করেছে এখানে সাসেস অস্ট্রেলিয়া, জার্মান, সুইজারল্যান্ড, এরকম আপনার চান এগুলো করতে, তাহলে অবশ্যই এগুলো দিতে পারেন। আপনার বিজনেসটা কয়েকটা দেশ নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে। দেন প্রাইভেসি পলিসি, আপনার এই পেজের গোপনীয়তা কোনগুলো আছে, কোনগুলো ফলো করতে হবে, সেগুলো এখানে লিঙ্ক দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক দেবেন। দেন সাপোজ এটা হতে পারে এরকম কিছু, যে yourdomain.com/privacy, এরকম একটা আপনাদের কি পেজ থাকতে পারে, যেখানে কি আছে আপনাদের ডোমেনের পরে প্রাইভেসি পেজ থাকতে পারে। খেয়াল রাখতে হবে অবশ্যই এখানে কি আমাদের HTTPS বা HTTP উল্লেখ করতে হবে, যেটা আগেও আমরা শেয়ার করেছি। কোনো ওয়েবসাইট লেখার নাম লেখার আগে এটা দিতে হয়, তাই না? দিয়ে দেন সেভ করবেন। যেহেতু এটা আমাদের ডোমেন কিনা নাই, এটা দিব না। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের বেসিক কাজগুলো। এখন ডান দিকে কি আছে, আওয়ার স্টোরি, এখানে একটা ছবি থাকবেন, যে আপনাদের যে অফিসটি আছে অনলাইন মার্কেটিং এ আপনাদের টিম থাকতে পারে, সেই টিমের একটা আপনার কি গ্রুপ ফটো তুললেন, তার ছবি এখানে দিতে পারেন। অথবা কি আছে আপনাদের অফিসের ছবি তুলতে পারেন, ফ্রন্ট পাশে সে দিতে পারেন। দেন স্টোরি, আপনারা এটা কিভাবে শুরু করতে যাচ্ছে, শুরু করলেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা আপনারা কি এখানে এসে লিখতে পারবেন আবার স্টোরির মধ্যে এসে। তাহলে কি হবে, পাবলিক বা যারা ভিউয়ার্স তারা আপনার সম্পর্কে জানতে পারবে, আপনাদের জানার মাধ্যমে আপনাদের কাছ থেকে কি তার সুবিধাগুলো নেবে। এরপর টিম মেম্বার, বর্তমানে এখানে একা আছি, আমি চাই কারণ আমি এখানে কি টিম মেম্বার হিসেবে অ্যাড করবো, ক্লিক করতে পারি। আর চাইলেও কি এটা আমি নাও করতে পারি। এটা হলো বেসিক কাজ। আর এখানে যেটা আছে প্রোফাইল পিকচার অলরেডি দেখালামই। এখানে আরেকটা কাজ থাকবে, অ্যাড এ বাটন। যদি আপনি কোনো সার্ভিস বা ওয়েবসাইট চান, এটা কাজ করতে পারেন। এটা কেমন, এটা এক্সট্রা অপশন। সাপোজ আমি ক্লিক করলাম অ্যাড এ বাটন, অনেকগুলো অপশন পাবেন, ফোন করার জন্য, মেসেজ করার জন্য, ইমেল করার জন্য, অ্যাপ ডাউনলোড দেওয়ার জন্য। প্রথমটা কি আছে, মেক এ বুকিং উইথ ইউ, আপনার সঙ্গে আমরা কি মিটিং করবো, সেই মিটিং এর জন্য বুক করতে পারি আমরা। বুক নাও ক্লিক করলে কি হবে, পাবলিক এখানে বুক নাও একটা অপশন পাবে, ক্লিক করলে কি হবে, আমাদের সাথে একটা মিটিং করার অপশন পাবে। এরপর আছে কন্ট্যাক্ট কিভাবে করতে পারে, কন্ট্যাক্ট আস লিংকের মাধ্যমে, সেন্ড মেসেজের মাধ্যমে, কল নেওয়ার মাধ্যমে, সাইন আপ করার মাধ্যমে, সেন্ড ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কোন মাধ্যমে করবেন সেটা আপনার ইচ্ছা। এখন দেখেন এখানে কিন্তু শো করতেছে যেটা আমার দিচ্ছে, এখানে প্রিভিউ দেখেন। সেন্ড হোয়াটসঅ্যাপ ক্লিক করলে হোয়াটসঅ্যাপ, ইমেল দিলে ইমেল, সাইন আপ সাইন আপ ক্লিক করলে কি হবে, এখানে লিঙ্কে একটা অপশন হবে। এরপরে কি আছে, লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, বিজনেস সম্পর্কে জানতে চাইলে এটা ভিডিওর লিঙ্ক দেবেন এখানে, ইউটিউব ভিডিওর লিঙ্ক বা ফেসবুক ভিডিওর লিঙ্ক। কেন, সে কি আপনার সঙ্গে ভিডিও দেখে জানতে পারে। অথবা পেজের মাধ্যমে লার্ন মোর বা একটা ওয়েব পেজ। তারপরে ই কমার্স ওয়েবসাইট হলে কি শপ উইথ ইউ দিয়ে করবেন, শপ উইথ ইউ। যেমন শপ নাও ক্লিক করলে কি হবে, আপনার ই কমার্স ওয়েবসাইট চলে যাবে। বাই এ গিফট কার্ড, গিফট কার্ড কেনার একটা লিঙ্ক দিতে পারবেন। সি অফার্স, বর্তমানে আপনার ওয়েবসাইটে বা ই কমার্স দোকানে কি কি অফার আছে তার লিঙ্ক আপ করতে পারবেন। অর্ডার ফুড, বর্তমান জনপ্রিয় একটা জিনিস, এটা এই পরিস্থিতির মধ্যে অনেকে কি বাইরে গিয়ে খাবার খেতেন, এখন কি সবাই আপনারা খাবার হোম ডেলিভারি দিতে পারেন। সেক্ষেত্রে কি অর্ডার ডেলিভারি ক্লিক করার কি হবে, ফুডের যে পেজ থাকবে সেই পেজের মাধ্যমে কি আপনার খাবার অর্ডার করতে পারবেন। সর্বশেষ সবথেকে জনপ্রিয় মোবাইল অ্যাপ বা গেম যেগুলো বলি আমরা, সেই ইউজ অ্যাপ। এখানে ক্লিক করলে কি হবে, আপনি চাইলে এখানে প্লে স্টোরের
বা অ্যাপেলের যে স্টোর আছে সেখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাপেল লিঙ্ক এখানে দিতে পারবেন। সে ক্লিক করলে সরাসরি অ্যাপ লিঙ্ক হতে সে অ্যাপ লিঙ্কটা ডাউনলোড করতে পারবে, অথবা পেলে গেম সরাসরি অনলাইনে খেলতে পারবে ওয়েবসাইট থাকলে। এরকম এই আইকনগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি আপাতত কন্ট্যাক্টের মধ্যে সেন্ড মেসেজ এটা সিলেকশন করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। সবগুলো সিলেকশন করার পর নেক্সটে ক্লিক করতে হবে। দেন সেন্ড মেসেজটা কেমন হবে এখানে দেখেন অলরেডি এসেছে। চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন, লেখা আছে এডিট, এটা চাচ্ছেন না চেঞ্জ করবেন, ক্লিক করেন সাইন আপে। তাহলে সাইন আপের এখন নেক্সটে জানাবো। সাইন আপ করতে কোথায়, সেই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে হবে। হ্যাঁ, তাহলে ওয়েবসাইট লিঙ্ক করে দেবো, এখানে ক্লিক করলে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। আচ্ছা, আবার ক্লিক করে এডিটে, এরপরে যাই আমরা কন্ট্যাক্টস, ক্লিক করলাম কন্ট্যাক্টসে, দেন ক্লিক করলাম নেক্সটে। তাহলে আমাদের কন্ট্যাক্টস রিলেটেড তথ্যগুলো এখানে দেখতে পারবো আমরা। যেন এখানে ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করলাম, এখানে ওয়েবসাইট লিঙ্ক দিব যেখানে আমাদের কন্ট্যাক্টস পেজ থাকবে। আবার ক্লিক করলাম এডিটে, এরপরে কল নাও ক্লিক করলে কি ফোন নাম্বার দিতে হবে। নেক্সটে ক্লিক করলাম, অ্যাড ইউর ফোন নাম্বার অলরেডি অ্যাড করা আছে, তাহলে আবার ক্যাট করতে হবে এখানে। তো আমাদের অবশ্যই এখানে কি জিপ কোড দিতে হবে, যেটা আপনাদের অফিসিয়াল নাম্বারের, বাংলাদেশের নাম্বার কোড কত +880। তো আপনি এখানে সার্চ করতে পারেন বাংলাদেশ লিখে, তো বাংলাদেশের যে কোড আছে সেটা কি শো করবে, বাংলাদেশ 880। দেন কি আপনাদের ফোন নাম্বারটা কি, যার যার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার এখানে লিখে দেবেন, এরপর সেভ দেবেন। তাহলে কি হবে, বাটন এখানে অ্যাড হয়ে গেল, কল নাও, ফিনিশ ক্লিক করলাম, তাহলে কি কাজটা হয়ে গেল। এখন এখানে কি আপনাদের কল নাও অপশন দেখা যাবে। আপনার লিঙ্কটাতে যান facebook.com/LDP অনলাইন মার্কেটিং, দেন দেখতে পাবেন বাটন থাকবে, ক্লিক করলে কি হবে, কল নাও পাবেন। তবে টেস্ট করে এটাকে টেস্ট বাটন লেখা আছে, চেক করে এখন নগদ দেখেন। ক্লিক করলাম টেস্ট বাটনে, তাহলে কি ফোন নাম্বার শো করবে। এবং মোবাইল থেকে ক্লিক করলে সরাসরি কি আপনার মোবাইলের কলের যে অপশন সেখানে পেয়ে যাবেন। সেই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে কি আমাদের এটা গেল বেসিক কাজ। শুরুর দিকে বাম দিকে ট্যাব আছে, দেখেন ট্যাবগুলো পরিচিতি লাভ করি আমরা। জব, যে আপনি চান যে আপনি কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো জব হোল্ডারকে খুঁজবেন, চাকরির কোনো বিজ্ঞপ্তি দিবেন, সেটা কি জব ট্যাবে গিয়ে করতে পারবেন। কমিউনিটি, আপনাদের কি কি কমিউনিটি আছে, গ্রুপ থাকলে গ্রুপ, পেজ থাকলে পেজ, এইভাবে আপনারা আপনাদের নিজস্ব একটা কমিউনিটি মেক আপ করতে পারবেন। এখন দেখেন এই মুহূর্তে কোনো গ্রুপ এখানে নাই। তো ক্রিয়েট এ গ্রুপ ক্লিক করলে কি হবে, আপনার এই পেজের যে অডিয়েন্স থাকবে তাদের কিনে গ্রুপ তৈরি হয়ে যাবে। এটা হলো কমিউনিটি। অ্যাবাউটে কাজ করলাম অলরেডি। ইভেন্ট, আপনাদের অফিসিয়াল মিটিং থাকতে পারে, অফিসিয়াল অনুষ্ঠান হতে পারে গেট টুগেদার হতে পারে, এরকম বিভিন্ন কি আপনারা এখানে ইভেন্ট করতে পারবেন, যেটা অনলাইনেও করতে পারেন, অথবা আপনাদের অনলাইন মার্কেটিং এর কিছু টিপস বা গাইডলাইন আপনারা দিবেন, সেক্ষেত্রে একটা কি পাবলিক অনুষ্ঠান করতে পারেন। সেক্ষেত্রে ক্রিয়েট ইভেন্ট ক্লিক করলে ইভেন্ট তৈরি করার জন্য যে যে অপশন প্রয়োজন সেগুলো আপনি পেয়ে যাবেন। যেমন দেখেন, দেখা দিচ্ছে আপনাকে আমি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকে জিনিসটা পারে না বা সমস্যা হয়। দেখেন এখানে কি আপনার ইভেন্টের নাম দেবেন, প্রথমে ইভেন্টের নাম কি,
সেটা দেবেন। এবার ইভেন্টটা কি অনলাইন হবে না অফলাইন হবে? যদি অফলাইন হয় এখানে সিলেকশন দরকার নেই, অনলাইন হলে জাস্ট সিলেকশন করে দেবেন। এরপরে এটা কোথায় হবে তার একটা লোকেশন লাগবে। লোকেশন কোথায়? যে আপনার এটা হতে পারে আপনাদের অফিসের ঠিকানায় অথবা আউটসাইডের বাইরের ঠিকানা। সেটা ক্ষেত্রে কি এই ম্যাপে ক্লিক করলে ম্যাপ লোড নেবে, আপনি ম্যাপ থেকে সিলেকশন করতে পারেন যে হ্যাঁ আমরা কি মতিঝিলের অন্য একটা রেস্টুরেন্টে মিটিং করবো বা ইভেন্ট করবো। দেন ডেসক্রিপশন, ধরুন এখানে আসছে, এটা আমি দেখাই দিই যেহেতু এটা আসছে। এখানে আপনি কিভাবে মাউসে ড্রাগ করে আপনার লোকেশনটা দেখাই দিলেন। দেন আপনি এখান থেকে সার্চও করতে পারেন ব্যবহার করার জন্য, তাহলে সেট হয়ে যাবে এটা। আচ্ছা, তো সেট হয়ে গেল। এরপর কি ডেসক্রিপশন, আপনার ইভেন্ট সম্পর্কিত এখানে সম্পৃক্ত একদম বৃহৎ করে লিখবেন ক্লিয়ারলি, যাতে সবাই কি সেটা বুঝে করতে পারে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ইভেন্ট করবেন আপনি, এটা ক্লিক করলাম। এটা কি আর্ট, কজেস, কমেডি, ক্রাফট, ডান্স, ড্রিঙ্ক, অসংখ্য আছে, যেটা আপনার প্রয়োজন সেটা নেবেন। আচ্ছা, এরপরে কি ফ্রিকোয়েন্সি তেমন প্রয়োজন হয় না, বাট হঠাৎ লাগতে পারে বিজনেস অনুযায়ী। এটা কি আপনার একবার হবে না বারবার, নাকি সপ্তাহে একবার, মাসে একবার, নাকি কাস্টম টাইম যে ডেইলি উইকলি এর থেকে কাস্টমলি হতে পারে? বেশিরভাগ ইভেন্ট আমাদের দেখা যায় নির্দিষ্ট ওয়ানবারই হয়, মানে একবারই হয়। হঠাৎ কিছু আছে যেগুলো হচ্ছে ট্রেনিং পারপস, সেগুলো কি রেগুলার হতে পারে। সেখানে কাস্টম চাইলে ক্যালেন্ডার থেকে অ্যাড করতে পারেন। ক্যালেন্ডার এখানে আছে, ডেট সার্চ করুন যে হ্যাঁ এমক ডেট থেকে, যে 2 সেপ্টেম্বর থেকে কি আমরা অ্যাড করবো, অ্যাড হয়ে গেল। দেন বাম দিকে সেভ করলে সেভ হয়ে যাবে। এভাবে আপনি কি প্রত্যেকটা ইভেন্টের সেট আপ করতে পারবেন কাস্টম ভাবে। অনেকে আছে কিন্তু আমরা কি করি ফেসবুক ম্যানেজ করার জন্য, যাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি চাইলে কি অনলাইনে তাদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজগুলো করতে পারে। অনেকে ফেসবুক পেজ এই বিষয়টা ম্যানেজ করতে পারে না। আপনি যদি চান কোনো একটা ব্যক্তির বা কোনো 10টা পেজ বা 5টা পেজের শুধুমাত্র কি তাদের ফেসবুক পেজটা ম্যানেজ করবেন, সেটা করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। কারণ দেখা যাবে একটা ফেসবুক পেজ ম্যানেজ করবেন আপনার, প্রত্যেক মাসে আপনাকে মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা আপনাকে সম্মানে দেবে। কিন্তু 10টা পেজ থাকে আপনার, দেখেন অনায়াসে মাসে কিন্তু 40 থেকে 50 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু শুধু বের করতে হবে আগে, বা সেগুলো তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে স্টার্ট, কভার থেকে শুরু, কভার থেকে শেষ। দেন কো হোস্ট, এই হোস্ট শুধু কি আপনিই আছেন নাকি অন্য কেউ থাকবে বা অন্য কোনো কোম্পানি, তাহলে এখানে লিখতে হবে। এরপর শিডিউল। দেন কিওয়ার্ডস, কোন কিওয়ার্ডে খুঁজে পাবে আমাদেরকে। কিওয়ার্ড কিন্তু অনেকে জানে যে কিওয়ার্ড আসলে কি, এটা বললাম না। এরপরে এটা কোন ধরনের, এটা কি বাচ্চাদের সঙ্গে হবে নাকি ভলেন্টিয়ারদের হবে, অপশন দুইটা। এরপরে বলছে কারা এখানে অ্যাটেন্ডেন্স হবে, সেটা কিভাবে কনফার্ম করবে। হতে পারে টিকিট লিঙ্ক দিতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে টিকিট পাওয়া যায়, অথবা মেসেজের মাধ্যমে করবেন, অথবা গুগল ডকে করবেন, গুগল ফর্মে করবেন, এভাবে কাস্টম লিঙ্ক করতে পারবেন। এরপরে পোস্ট পারমিশন, এখানে পোস্ট করতে পারবে কে, অনলি অ্যাডমিন নাকি যে কোনো কেউ করতে পারবে। এরপরে মেসেজ, এরপরে গেস্ট লিস্ট, কারা কারা গেস্ট ডিসপ্লে হবে কিনা, ডিসপ্লে হলে চেক থাকবে, না হলে আনচেক থাকবে। দেন পাবলিশ ক্লিক করলে কি হয়ে যাবে, আপনার এই জিনিসটা পাবলিশ হয়ে যাবে। যেহেতু ডেমো সেটা করতেছি না আমি ক্লোজ ট্যাব দিলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি কোনো একটা পেজের ইভেন্ট সম্পর্কিত বিষয়গুলো। এই বিষয়গুলো আমাদের লাগতে পারে। ধরো আপনি অনলাইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করবেন, অবশ্যই জ্ঞান থাকতে হবে। পোস্ট তো বুঝি, যত পোস্ট থাকে সব পোস্ট করে, ভিডিও তাই, ফটোস তাই, অফার্সটাও একটু গুরুত্বপূর্ণ অফিসিয়াল ভাবে। কারণ ধরুন আপনার পেজ অফার দিই, আমরা সরাসরি অফার পোস্টে করে দিই, অফারে করি না। মানে অফার করতে হবে, পোস্ট করতে হবে। সাপোজ সামনে কি আমাদের ঈদুল আজহা আসছে, ক্রিয়েট অফার ক্লিক করে একটা ঈদুল আজহার উপর আপনি এখান থেকে একটা অফার দিয়ে দেন যে ঈদ উপলক্ষে 20% ডিসকাউন্ট চলছে আমাদের বন্ধুর লিস্ট আসার জন্য। বন্ধুর লিস্ট আসতে গেলে আগে 10,000 টাকা লাগতো, এখন বন্ধুর লিস্ট আসতে গেলে 1 টাকা লাগবে না। আমরা ডিসকাউন্ট আপনাকে এখানে নোট করে দেন, এটা আপনার জন্য গ্রহণযোগ্য। ওকে, তো দেখেন এখানে কি চেঞ্জ এ ফটো, আপনার অফার বা ডিসকাউন্টের যে প্রমোশন যে ছবিটা আছে, ছবিটা এখানে অ্যাড করবেন। এবং ডিসকাউন্ট হবে কি পার্সেন্টেজ আকারে নাকি ফিক্সড। তো ডিসকাউন্ট পার্সেন্ট হলে পার্সেন্টেজ দিবেন, যদি পার্সেন্টেজ না হয় ফিক্সড হয় ফিক্স দিবেন। যদি একটা কিল না একটা ফ্রি হয় তাহলে কি বাই এক্স গেট ওয়াই ফর ডিসকাউন্ট। এখান থেকে দেন ডেলিভারি কেমন হয়, ফ্রি নাকি পেড মেনশন করবেন। ডান দিকে যদি পার্সেন্টেজ হয় সেটা কি 20%-এর জায়গায়
30% করতে পারেন, 40 করতে পারেন, কাস্টম চাইলে যেমন কাস্টম করে এখানে কি 80% আমি ডিসকাউন্ট দেবো, সেটাও এখানে লিখে দিতে পারেন যে 20 আছে, 20 কেটে আমি এখানে 80 করলাম, 80% ডিসকাউন্ট এখানে শো করতেছে। বাম দিকে কাজ করেন, ডান দিকে প্রিভিউ দেখাবে। এরপর কোন ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে অফার দিচ্ছেন, সেই অফারগুলো এখানে মানে প্রোডাক্টের নাম বা সার্ভিসের নাম লিখতে হবে। তো এই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আগে লিখে রাখতে হয় আপনাদের সার্ভিস পেজে, প্রোডাক্ট পেজে এই জিনিসটাকে লিখে রাখতে হবে, নাহলে আপনি পাবেন না এখানে। এরপর এক্সপায়ার শেষ হবে কবে, তো এক্সপায়ার ডেটে আপনাকে শেষ করতে হবে আগামী 7 দিন বা 8 দিন হবে। এটা কোথায় হবে, অনলাইন বা দোকানে। অনলাইন দিলে অনলাইন, স্টোর দিলে স্টোর। প্রোমো কোড লাগবে কিনা, প্রোমো কোড বলতে কি, অনেকে লেখে ঈদ 2020 বা ঈদুল আজহা 2020, এবং অনেকে পাঠ দেয়। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট এক্সপায়ার। জি, ডিসকাউন্ট এক্সপায়ার, প্রোডাক্ট এক্সপায়ার এখানে না। এটা হচ্ছে প্রোডাক্ট এক্সপায়ার না। শুনতে পাচ্ছেন হাসান ভাই, শুনতে পাচ্ছেন? ইভেন্টের ইভেন্টের এক্সপায়ার। শুনতে পেয়েছেন হাসান ভাই? প্রোডাক্টের এক্সপায়ার না, এটা হচ্ছে ইভেন্টের এক্সপায়ার। দেন কি প্রাইমারি সেকশন, এটা কি আপাতত চাইলে সেভ করতে পারেন, পরে কি বুস্ট করতে পারেন। তো বুস্টিং এরটা আমরা পরে দেখবো, যে পোস্ট বুস্ট করতে হয় কোন ভাবে, এটা দেখবো পরবর্তীতে। আগে আমরা বেসিক কাজ শেষ করি। ডিসকার্ড অফার এটা আমরা তো রাখবো না। এরপর শপ, এই যে শপের মধ্যে এসে কি করতে হবে, আপনার যে পণ্যগুলো আছে বা সেবাগুলো, সেগুলো এখানে অ্যাড করতে হবে। দেন কি আপনি চাইলে সেগুলো অ্যাড করতে, এখানে বলতেছে সেট আপ ইউর, হ্যাঁ এটা আমি চাচ্ছি, আই এগ্রি। আপনারা কি টার্মটা পড়ে নেবেন, যেটাকে নিউ ট্যাবে নিয়ে ওটা পড়ে নেবেন যে কোন টার্মগুলো ফলো করা উচিত, কোনগুলো উচিত না, আপনারা এটা পড়ে নেবেন ফেসবুকের। এরপরে কি আমাদের এখানে প্রোডাক্টগুলো চালাবে, প্রোডাক্টটা কিভাবে নেবেন, মেসেজ টু বাই অথবা চেক আউট, আমাদের ওয়েবসাইট থাকে সেখানে চেক আউট করতে পারবেন। তো যাচ্ছি আবার তো মেসেজ টু বাই, মিউট রাখেন, নয়েজ সৃষ্টি হচ্ছে। এবং কোন টাকা হবে, টাকা না ইন্ডিয়ান, মোবাইল থেকে থাকেন। এরপরে কোথায়, কোথায় এই যত রেগুলার দিয়ে দিই আপনাদের। হ্যাঁ এখন যান, সমস্যা যত কি করার। তো টাকা দিলাম, টাকাটা দিয়ে সেভ দিলাম, তাহলে কি হবে, এখানে যে প্রোডাক্টগুলো শো করবো সব হচ্ছে বাংলাদেশি টাকা, এটা কারেন্সি হিসেবে সেট হবে। এরপর আমরা কি নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো আমাদের অনলাইন মার্কেটিং এর শপ ট্যাবে। চলে আসছে ওয়েলকাম টু ইউর শপ, অ্যাড এ প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন, দেন কি আপনাদের প্রোডাক্টগুলো আপনারা অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, প্রাইসিং, প্রোডাক্টের গুণাগুণ, এই বিষয়গুলো দিয়ে এখানে লিখতে পারবেন। এটাও দেখা দিচ্ছি। সবার সমস্যা হচ্ছে এই জিনিসটা নাকি আপনার একা হচ্ছে? এটা কি সবার জন্যই হচ্ছে নাকি জাস্ট জামাল ভাই হাসান ভাইয়ের জন্য হচ্ছে? আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ারটা, আমি শেয়ারটা অফ রাখি। না অবশ্যই হবে না, নেটওয়ার্ক ঠিক থাকলে সব।
এখন দেখেন কথা এবং স্ক্রিন ঠিকানা। আমরা এখন অ্যাড করতে ক্লিক করলাম, একটু দেখেন যে কথা এবং স্ক্রিন ঠিক আছে কিনা, দেখেন একটু দেখেন যে কথার সাথে স্ক্রিন ঠিক আছে কিনা। অ্যাড প্রোডাক্ট ক্লিক করলাম, আচ্ছা এরপর কি করতে হবে, প্রোডাক্টের ছবি অথবা ভিডিও দিতে হবে। দিলেন একটা ছবি বা একটা ভিডিও যেটা কি আপনার প্রোডাক্টটাকে ডেসক্রিপশন করে, এটা হতে পারে পেজ থেকে নিতে পারেন অথবা আপনার ডেস্কটপ কম্পিউটার থেকে নিতে পারেন। এবার এটা জাস্ট চুজ করলাম, চুজ করে এখান থেকে আমি ইউজ করতাম। ফেসবুকে অ্যালগরিদম এতটা শক্ত, সে যদি মানে ছবি দেন মানুষের ছবি আর বলেন প্রোডাক্ট, সে ধরে ফেলে এটা। তো খেয়াল রাখবেন এক্ষেত্রে যেটা আপনার গ্রহণযোগ্য হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। দেন আপনাকে নাম, প্রোডাক্টের নাম কি সে নাম দিবেন বা সার্ভিসের নাম। দেন প্রাইস কত, প্রাইস হচ্ছে 5,000 টাকা, আপনি এখানে লিখে দেন 5,000 টাকা। দিস প্রোডাক্ট ইজ অন সেল, এটা কি সেল হবে? ইয়েস সেল হবে। সেল প্রাইস কত, সেল প্রাইস সব মতো মনে করেন যে 500 টাকা, ঈদ উপলক্ষে ডিসকাউন্ট। প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টটা কেমন সেই বিষয়ে এখানে কি আপনার লিখবেন, বড় করতে পারেন লেখার সুবিধার জন্য, বড় করে নিয়ে লিখবেন এখানে আপনাদের প্রোডাক্টের বিষয়। এরপরে শেয়ার দিস প্রোডাক্ট অন ইউর পেজ, এবং এই প্রোডাক্টটা কি আপনার পেজে শেয়ার হবে কিনা। অন রাখলে সেভ করলে মাত্র কি হবে, অটোমেটিক ভাবে পোস্ট হয়ে যাবে আপনার পেজে। পণ্যের ইনভেন্টরি কয়টা আছে, যেটা কি আমাদের ইনভেন্টরি বলতে কি বোঝায়, সাপোজ আপনি 100 পণ্য আনছেন, 100 পণ্যের 100টা সেল হয়ে গেছে, সেক্ষেত্রে কি আপনার ইনভেন্টরি 0। আর যদি 100 পণ্যের মধ্যে 50টা সেল হয়ে যায়, 50টা কি আছে বাকি আছে, মজুত পণ্য এক কথায়, কয়টা সেল করুন কয়টা হচ্ছে ইনভেন্টরি। হ্যাঁ, হ্যাঁ স্টক ম্যানেজমেন্ট। আপনার পণ্যের আসল মূল্য 5,000 টাকা, কিন্তু এই মুহূর্তে সেলিং প্রাইস হচ্ছে 500 টাকা। তার মানে কি 5,000 টাকা দাম হলেই আমি কি 4,500 টাকা সেল করতে পারবো, এটা ডিসকাউন্ট রেটে। আর যদি না ডিসকাউন্ট রাখবো না, আমি সরাসরি কি 5,000 টাকা 5,000 টাকা রাখবো, সেটা অফ করে দিবেন, থাকবে না। আচ্ছা এরপরে আচ্ছা এরপরে কি আছে, ভিজিবিলিটি, এটা পাবলিক নাকি শুধুমাত্র আনপাবলিশ থাকবে, অর্থাৎ আপনি কি সেভ করে রাখবেন কিন্তু পাবলিশ দেখবে না। এরপরে কি আছে, প্রোডাক্টের কন্ডিশনটা কেমন, নতুন প্রোডাক্ট না ইউজ প্রোডাক্ট, ইউজ হলে ভালো না খারাপ, সেটা কিন্তু অপশন আছে, আপনি ক্লিক করতে দেখতে পারেন। দিয়ে পাবলিশ ক্লিক করলে হয়ে যাবে। আমি ক্লিক করলাম ক্যান্সেল। তো এই হচ্ছে আমাদের সব পেজের কাজ। তাহলে মূলত আমাদের সাইড বারের যে কাজগুলো ছিল মেনু বারে, সেগুলো শেষ, অ্যাপ বারের মধ্যে কাজগুলো শেষ। এখন আসি আমরা সেটিং পেজে। উপরে ডান দিকে সেটিং পাবেন।
আচ্ছা, এখন দেখেন এখানে কি আমাদের আগের মতনই বাম পাশে অনেকগুলো কি আছে মেনু বার আছে। এটা আমাদের অ্যাডভান্স কিছু অপশন। প্রথমে আছে জেনারেল ট্যাব। এই ট্যাবে কি কি আছে, পেজটা পাবলিশ হবে নাকি হবে না, আর এটা ক্লিক করে আপনি কি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে পেজটা আমি পাবলিশ করব না, আনপাবলিশ থাকবে, অথবা পাবলিশ করবো। এরপরে কি আছে, ভিজিটর পোস্ট। আপনার পেজে যারা ভিজিটর থাকবে এরা পোস্ট করতে পারবে কিনা সেটা আপনি এখান থেকে বলতে পারবেন, এবং পোস্ট করলে সেগুলো কি আপনার অ্যাপ্রুভাল নেবে কিনা, বা অ্যাপ্রুভাল ছাড়াই হয়ে যাবে। তো বলছে অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিওস, বলছে রিভিউ। রিভিউ মানে কি, আপনার যারা স্টাফ টিম থাকবে এরা কি পোস্টটা দেখবে, দেন কি সে পারমিশন দেবে। যদি অ্যাপ্রুভাল করে যে হ্যাঁ পোস্টটা ঠিক আছে, দেন অ্যাপ্রুভাল হবে, না হলে পারবে না, অথবা অফ রাখতে পারবেন, শুধুমাত্র স্টাফ টিম পোস্ট করবে এমন কিছু। দেন নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট। আপনার নিউজ ফিডের অডিয়েন্স কারা থাকবে, সবাই নাকি শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিরা। সেক্ষেত্রে এখানে দিতে পারেন যে অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিট অপশন ফর দিস পেজ, নির্দিষ্ট করতে পারবেন। এরপরে কি পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আপনি যে পোস্ট আর স্টোরি শেয়ার করবেন সেগুলো দেখতে পারবে কারা, এটা একটা অপশন। এরপরে মেসেজ, মেসেজ দিতে পারবে কারা, এখানে লেখা আছে এখানে কাস্টমাররা করতে পারে, এই পেজে লাইক তারা করতে পারে, অথবা পাবলিক করতে পারে। দেন ট্যাগিং, আপনার এই পেজটা ট্যাগ করতে পারবে কারা কারা, শুধুমাত্র আপনার চেনাশোনার লোক বা এই পেজের লোক নাকি বাইরের লোক, সেক্ষেত্রে ট্যাগিং অপশনটি। আদার ট্যাগিং, আপনার অন্য পেজের কাজ কিভাবে এটা অ্যাড করতে পারবেন সেটা। কান্ট্রি রেস্ট্রিকশন, যে কোন দেশের ভিজিটর বা ফেসবুক ইউজারকারী আমাদের এখানে পারবে না। বুঝি নেই। না, ওটা দেখাবো, ওইটাও অপশন আছে। আচ্ছা, এবার দেখেন যদি চান যে নির্দিষ্ট কান্ট্রি বেস ইলেকশন করে দিবেন, এটা হবে। এরপরে এজ রেস্ট্রিকশন, যে 18 নিচের যে বয়স এটাকে আসতে পারবে না, বা বেশি নিচে আসতে পারবে না, এইভাবে কি আপনারা এজ রেস্ট্রিকশন করতে পারেন। দেন কি পেজ মডারেশন, পেজ থেকে ব্লক বা ব্যান করছেন কিনা তার এটা অপশন পাবেন, কারা করতে পারবে সেটা কি পারমিশন দেওয়া। এবং যারা করছে তাদেরকে আপলোড গুলো সেভ রেখে দিতে পারবেন। কিছু ওয়ার্ড থাকে, কিওয়ার্ড থাকে যেগুলো ইউজ করলে আপনার কাছে অটোমেটিক ভাবে নোটিফাই আসবে যে হ্যাঁ এই ব্যক্তিটা স্ট্যামিং করতেছে। দেন ট্রান্সলেট অটোমেটিক্যালি এটা দিতে পারেন যে আপনি এটা ইংলিশ পোস্ট করলেন আর বাংলা কি, বা উর্দু পোস্ট করলেন আর হিন্দি কি, এটাকে আপনাকে অটো ট্রান্সলেট করে দেবে, এটা অন করা আছে। দেন কমেন্ট র্যাঙ্কিং, কমেন্ট অনুযায়ী র্যাঙ্কিং হবে ইউজারদের, এটা কি আপাতত র্যাঙ্কিং নাই, চেক করলে সেভ করলে হয়ে যাবে। এরপর ডাউনলোড পেজ, এই পেজের তথ্যগুলো কি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। মার্জ পেজ, মার্জ মানে কি, আপনার এই একটা পেজ এবং আরেকটা পেজ আছে, দুটাকে আপনি কি করে দুটা করে এক করতে পারেন, যেটা আপনাদের যেটা করছি আমি, যে 1 আর 3 এক করে ফেলছি, তাই না, এভাবে কি দুটা পেজকে আপনি মার্জ করে একটা পেজ করতে পারবেন। এরপরে আপনি কি পেজটা রাখতে যাচ্ছেন না, ডিলিট করবেন, তো ডিলিট ইউর পেজ ক্লিক করলে এখান থেকে কি আপনি এর অপশন পেয়ে যাচ্ছেন। এটা আমি শিওর না, ক্যান্সেল দিলাম। তো এই হচ্ছে একটা ট্যাবের কাজ। এরপর 2 নাম্বার ট্যাব, এটা অলরেডি করেছি আমরা অলরেডি এই কাজটা। লিভ দিস পেজ, সেভ করবো না আমি।
অলরেডি এই কাজটা করছি আমরা, পেজ ইনফোর কাজ অনেকটাই শেষ আমাদের, 90% প্রায়। দেখেন একটু যখন অ্যাড করছিলাম ডেসক্রিপশন, ক্যাটাগরি, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, এই সবগুলোকে এখানে সেগুলো ভিজিবল যেগুলো আমরা আগে দেখছি সেগুলো এখানে আছে আবার। তো এটার কাজ তো লিখেছেন। এরপরে মেসেজিং ট্যাব, যেটা একটু আগে বললেন, আপ গ্রুপে বা ফেসবুক পেজে লিখবেন হোয়াট আর ইউর সার্ভিসেস, আপনাদের সেবাগুলো কি কি, তো অটো সে রিপ্লাই পাবে। এগুলো হয় অটোমেটেড মেসেজিং। মেসেজিং ট্যাবে আমি আসলাম, এই ট্যাবে এসে আমি এখন সেই জিনিসটা সেট করবো। এখানে আপনি আমার পেজে আসবেন, লিখবেন যে হোয়াট আর ইউর সার্ভিসেস, হোয়াট আর ইউর অফিস আওয়ার্স, হ্যাঁ, যে হোয়াট ইজ ইউর সাপোর্টিং সিস্টেম, হোয়াট ইজ ইউর প্রাইসিং, এরকম কি অনেকগুলো পোস্ট আপনি অ্যাড করে রাখবেন। সেই পোস্ট যদি ক্লিক করে অটোমেটিক ভাবে তার কি পাবে, তারা একটা রেসপন্স পাবে, তার উত্তর পেয়ে যাবে। সেটা নিউ ট্যাবে আসলাম, মেসেজে, হ্যাঁ লোড হচ্ছে এটা। হ্যাঁ পোজ আসতেছে ভাই, একটু ওয়েট করেন। এখন দেখেন এখানে কি আমাদের, এখন তো দেখা যায়, দেখা যাচ্ছে কি এখন? আচ্ছা, তো এখন দেখেন এখানে কি আছে, জেনারেল সেটিং, স্টার্ট এ মেসেঞ্জার কনভারসেশন, ডিউরিং এ মেসেঞ্জার, এটা কি আপনি চাইলে ওয়ান ক্লিকে সেই ট্যাবে কাজ করতে পারবেন। আমাদের কি প্রয়োজন, প্রয়োজন হচ্ছে আমরা এটা কি আগে থেকে একটা মেসেজ বা পোস্ট করে রাখবো। সেই পোস্টে ক্লিক করলে কি হবে, আমাদের নতুন একটা বা সেই প্রশ্নের প্রেক্ষিতে একটা উত্তর দেবে, তাই না? হ্যাঁ, এটা এফএকিউ, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, যেটা আমরা ফাইবার অ্যাড করি ওয়ান বাই ওয়ান ট্যাবে, আর এখানে কি মেসেজিং আকারে থাকবে। ওকে, দেখেন লেখা আছে ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ, এটা অন আছে। এখন এটা অন করবো আমরা, গো টু অটোমেটেড রেসপন্সেস, এখানে ক্লিক করলে আমাদের এটার এখন এরকম লাগবে যেগুলা কি সব থেকে বেশি প্রশ্ন শিকার করা হয়েছে, সব থেকে বেশি প্রশ্নের শিকার হয়েছেন এমন কিছু হ্যান্ড দিবেন, মিনিমাম সর্বোচ্চ 5 থেকে 6টা, এই বেশি না দেওয়াই বেটার। কারণ মেসেজিং অপশনটা মোবাইল ডিভাইসে দেখাবে, আর বেশি ইউজারই মোবাইল থেকে আসে, খুব কম আসে হচ্ছে আপনার এসে ল্যাপটপ বা ডেস্কটপে। আপনাদের বৃষ্টি হচ্ছে নাকি এলাকায়, দেখেন তো সবাই, না রোদ আছে আকাশে? আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, গরম তো আছে, বৃষ্টির মধ্যে গরম লাগতেছে। দেখেন নিয়ে আসলো আমাকে ইনবক্স ট্যাবের অটোমেটেড সেন্টারে। এখানে প্রশ্নগুলো দিব, এখানে প্রিভিউ দেখা যাবে, আপনার প্রশ্নের উত্তরের প্রিভিউ এখানেই দেখা যাবে ওয়ান বাই ওয়ান। সমস্যা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু করতেছে, বিদ্যুৎ
যাচ্ছে আসতেছে, নেটওয়ার্ক কোথায়? ওকে, দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, যেটা একটু আগে ভাই বললেন এফএকিউ, এই যে এফ, এটা এ, এটা কিউ, এফএকিউ এটা অন করা আছে। এখন টাইমিং, দেন ক্লিক করলাম এডিট। এডিট ক্লিক করে আমরা এখানে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন দেব। প্রথমে আছে অ্যাড এ কোশ্চেন্স। আচ্ছা ওয়েট, বুঝতে পেরেছি, ওয়েট ওয়েট। নেটওয়ার্কের সাথে মিলছে না, নেটওয়ার্ক করতেছে। এখন দেখা যায় স্ক্রিন, দেখান তো। আচ্ছা, তো খেয়াল করেন এফএকিউ ছিল, ক্যান্সেল দেন, শুরু থেকে দেখায় আবার। এফএকিউ এখানে অন, দেখেন যে এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স অন করা আছে। দেন ক্লিক করলাম এডিট। দেন এখানে বলছে কুইজ অ্যান্ড রেসপন্স, সরি কোশ্চেন্স অ্যান্ড রেসপন্স, প্রশ্ন এবং উত্তর। অ্যাড এ কোশ্চেন্স ক্লিক করলাম, তাহলে বলবে কোশ্চেন নাম্বার 1, প্রথম প্রশ্ন কি, যেমন হোয়াট আর ইয়োর সার্ভিসেস। প্রশ্ন করবে সে, তো আপনাকে তার মতো প্রশ্ন করতে হবে, হোয়াট আর ইয়োর সার্ভিসেস। যেহেতু সে প্রশ্ন করে, আমি এখানে আবার লিখতে পারবো না, লিখতে হবে কি হোয়াট আর ইয়োর, কারণ প্রশ্ন সে করবে। আমরা এখানে কি লিখবো, যে আওয়ার সার্ভিসেস আর ড্যাশ ড্যাশ, যেটা আপনার মনে হচ্ছে সেইভাবে লিখে দেবেন। আওয়ার সার্ভিসেস আর হতে পারে ইমেল কালেক্টিং, লিড জেনারেশন, তারপরে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এমন বিষয় আপনাকে এখানে লিখে দিলেন। আমার সার্ভিসেস আর এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসিএম। ওকে, দেন এটসেট্রা। এটা গেল 1 নাম্বার। যদি চান আপনি সেখানে তার নাম শো করবেন শুরুতে, হাইটাই দিতে লিখতে পারেন, সাপোজ হ্যালো। হ্যালোর পর তার নাম শো করবে, যে হ্যালো, তার ফার্স্ট নেম শো করবে, যে লেখা আছে অ্যাড পার্সোনালাইজেশন। এখানে ক্লিক করলে বলবে তার কি দেখাবেন, সারনেম, ফুল নেম, ফেসবুক পেজ লিঙ্ক, ফোন নাম্বার, কোনটা। তো আছে ফুল নেম শো করবে, তাহলে হাইয়ের পরে তার ফুল নেম শো করবে, দেন কি আওয়ার সার্ভিসেস শো করবে। এটা হচ্ছে পার্সোনালাইজেশন। যদি চান আপনি কি এর সঙ্গে আরো একটা বাটন অ্যাড করবেন, যে টু সি আওয়ার সার্ভিসেস ক্লিক হেয়ার, ক্লিক একটা বাটন, ক্লিক করলাম অ্যাড এ বাটন, তাহলে বাটনের লেভেলটা কি হবে, যে সি মোর সার্ভিসেস। তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে। এখানে আমি একটা ইউআরএল দেব, আপাতত আমি একটা ইউআরএল এখান দিয়ে রাখতেছি। কথা স্ক্রিন কি ঠিক আছে এখন? তাহলে কি হয়ে গেল, আমাদের এখানে একটা বাটন অ্যাড হয়ে গেল, অ্যাড টু মেনু। এখন কি ক্লিয়ার আছে, দেখেন তো সবাই। এবং খেয়াল করেন এখানে লিখতেছি, আমি এখানে লিখতেছি, এই লেখা দেখেন ডান দিকে প্রিভিউ দেখা যাচ্ছে, এটা আপনার মোবাইল। আর এই যে প্রশ্নটা আছে, আর এখানে আজকে ক্লিক করলে কি হবে, এটা সার্ভিসেস গুলো দেখা যাবে। তাহলে এটা প্রশ্ন 1 গেল। এরপরে প্রশ্ন আরেকটা করবো, নিচের দিকে আসলে অ্যাড এ কোশ্চেন্স আরেকটা অপশন পাবেন, ক্লিক করলে নতুন একটা আবার অপশন পাবেন নতুন প্রশ্ন করার জন্য। কোশ্চেন 2 তে ক্লিক করলেন, যে হোয়াট আর ইয়োর লোকেশন, আপনার অবস্থান কোথায়, বা হোয়াট ইজ ইয়োর, অথবা
কারেন্টলি হোয়াট ইজ ইউর সার্ভিসেস বা হোয়াট অফার্স ডু ইউ, এমন কিছু প্রশ্ন এখানে লিখে দেন কি আপনি এখানে লিখতে পারেন যে হোয়াট আর ইউর লোকেশন, আওয়ার লোকেশন ইজ হোয়াট ইজ ইউর লোকেশন, আওয়ার লোকেশন ইজ ঢাকা। তো দুটো প্রশ্ন অ্যাড হয়ে গেল। এখন কি করতে হবে, প্রশ্ন অ্যাড হয়ে গেল, ডান হয়ে গেল, দেন কাজকে আপনাদের সেভ করা। এই ডান দিকে আসবেন, উপরে দেখা যাবে সেভ, তাহলে এই প্রশ্নগুলো সেভ হয়ে গেল। এখন এক কাজ করি, আমি পেজটাকে অন্য একটা ট্যাব ওপেন করি, অন্য একটা ট্যাবে ওপেন করি, তাহলে দেখা যাবে। আপনারা যারা দেখতে পারেন, তাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করতেছি। আচ্ছা, লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। আপনারা লিঙ্কটাতে গিয়ে এসএমএস মেসেজ করতে পারেন, তাহলে কি হবে দেখতে পারবেন, উত্তরগুলো অটোমেটিক পেয়ে যাচ্ছেন। সবাই একটা এসএমএস করেন, এসএমএস করে দেখেন। শাইম ভাই, শব্দ হয় এখন, মিনিট রাখেন। এমন হচ্ছে এখন, আপনার কি সমস্যা, তাকে সলভ করেন এখন প্রবলেম। পেরেছেন? তাহলে আমার সবাই কি হবে, আমাদের অটোমেটিক মেসেজগুলো সেট করতে পারি বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে। আচ্ছা, একটা কাজ করে দিতে পারে, এখানে আমাদের যে প্রোডাক্টের মেনুগুলো এখানে অ্যাড করে দিতে পারে। মেনু অ্যাড করতে কি হবে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট রিপ্লাই আসবেন। এই ট্যাবে আসলে ডান দিকে দেখা যাবে, নিচের দিকে আসবেন, মেনু বার পাবেন, সেখানে আপনারা প্রোডাক্ট ওয়াইজ মেনু অ্যাড করতে পারবেন। দেখেন ডান দিকে কোশ্চেন ডান পাশে আছে মেনু। মেনুতে লেখা আছে হোয়াট আর ইউর সার্ভিসেস, হোয়াট ইজ ইউর লোকেশন। স্টাইল দুই টাইপের, কোশ্চেন টাইপের একটা, আর একটা হলো মেনু টাইপের। কোনটা করবেন আপনার ইচ্ছা। তো মেনু টাইপেরটা সমস্যা হয় বেশিরভাগ, কোশ্চেনটা রাখবেন, তো সব থেকে বেস্ট হবে। আপনারা যখন মাত্র দেখছেন এটা কোশ্চেন টাইপের, যখন চেঞ্জ করে দিয়ে এটাকে মেনু বার হিসেবে, আপনারা এখন রিলোড দিয়ে দেখেন ওই পোস্টটা এখন নিচে নিচে হয়ে গেছে, উপরে না এসে। এইভাবে দুটা ভাবে সেট করতে পারবেন অটোমেটিক মেসেজগুলো। তো আমরা আজ পর্যন্ত এখানে সেটিং এর যেটা শিখলাম এই পর্যন্ত রাখি, আগামীকাল কি এরপর থেকে আমরা কন্টিনিউ করবো, করতে পারো সেগুলো সাপোর্ট করি 40 কাজ অলরেডি। কার কার সমস্যা হচ্ছে, আমাদের সমস্যা শেয়ার করি এখন।
অবশ্য দেখবো, দেখান কি দেখাবেন বলছেন? দেখান। I will design and set up double MailChimp email template. মূল কাজ কি আপনার MailChimp email template ডিজাইন করা? ক্যাম্পেইন কি করবেন না করবেন না? তারপর তখন ডিজাইন করে দিবেন, তাই তো? ঠিক আছে, MailChimp email template ডিজাইন। ইমন থেকে আসেন। ইমেল টেমপ্লেট ফ্যাশনার বলতে লিখছেন আই এম এ প্রফেশনাল ইমেল টেমপ্লেট ফ্যাশনার। রিরাইট করতে না বলছিলাম ফাইবার গিগ গুলোকে। বুঝছেন, ওই যে লেখা বুলেটিন, লে আউট এন্ড বুলেটিন, বুলেটিনটা আপনার একদম মানে কঠিন একটা শব্দ, যেটা কি কমনলি ইউজ করা হয় না। আপনি রিরাইট বাদ দেন, রিরাইট বাদ দিলে একটু লেখেন কষ্ট করে, ঠিক আছে? বলেছি আবার লিখতে, রিরাইট করে, রিরাইট না করে হাত দিয়ে লেখেন, ঠিক আছে? বাকি ফিচার গুলো ঠিক আছে, কিন্তু এই লেখাটা রিরাইট করলে টিকবে না। যেমন প্যারাগ্রাফ বা নি না, কি বলে লেটার না, পোস্ট না, যে আপনি এখানে রিরাইট করবেন। হ্যাঁ, বাকি করা ঠিক আছে। আপলোডিং টেমপ্লেট শোকেস, সাবজেক্ট টু এমএল শোকেজিং, এরপরে আর কি করছে? ট্যাগ কি দেখবো? ট্যাগটা আপনি নিজের কাজ করছেন, তাই না? ট্যাগ 3টা কেন, 4টা কেন? ট্যাগ কি 4টা করছেন? টাইপ কি ট্যাগ আবার? টাইপ কি ট্যাগ? বুঝলাম না, টাইপ কি ট্যাগ দাঁড়ান দেখে নেই আমি। মেলচিম টেমপ্লেট করবেন, মেলচিম টেমপ্লেটের মধ্যে কি টাইপ লাগে? ওয়েট, আবার আপনি কি বলেন, দেখালেন মেলচিম টেমপ্লেটটা দেখাইলেন, আমি করছি ইমেল সিগনেচার নাকি?
দেখালেন না না, আপনি দেখালেন ডেসক্রিপশন, তাহলে ওটা ডেসক্রিপশন ট্যাগ কই আপনার ওইটার? আপনি দেখালে হয়? আমি তো কাজে কই টাইপ করতে কাজ করি, টাইপ তো নাই। I will do LinkedIn lead collection, data collection, Google collection. I will do this. এদিকে ঠিক আছে। আপনি তো সেম কাজ করছেন না, রিরাইট করছেন কন্টেন্ট। রিরাইট করা কন্টেন্ট দিয়েন না, আপনি চেঞ্জ করে দিয়েন। হ্যাঁ রিরাইট করে দেন, রিরাইট করে দিলেন না সমস্যা আছে। কি এটা? হ্যাঁ ঠিক আছে, আরো কাস্টমাইজ করেন আর একটু সুন্দর করেন। কালার গুলা কেমন লাগতেছে, কালার গুলাকে একটু মডিফাই করেন, ঠিক আছে? বাকি সব ঠিক আছে। আর চলন্ত আপনার সমস্যা আছে?